নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শতকরা চ্যাপ্টারের একটি অঙ্ক ক্লাস। তো এই চ্যাপ্টারের এই টাইপের প্রশ্ন প্রচুর পরীক্ষা এসেছে। দেখুন কিভাবে কয়েক সেকেন্ডে প্রশ্ন পড়া, মাত্র এক লাইনে অঙ্ক হয়ে যাবে, মাত্র 2 থেকে 3 সেকেন্ড অঙ্ক হয়ে যাবে। দেখুন আজকের প্রথম প্রশ্ন বলেছে, এই কলেজে 40% ছাত্র বাংলা পড়ে, 30% ছাত্র ইংরেজি পড়ে এবং 10% ছাত্র উভয় বিষয় পড়ে। শতকরা কতজন ছাত্র বাংলা ও ইংরেজি কোনোটাই পড়ে না, অর্থাৎ উভয় বিষয়ই পড়ে না। তাহলে দেখুন আমরা এক লাইনে এই প্রশ্নের উত্তর কিভাবে করব। সবার আগে লিখবো কি, যেহেতু শতকরা চেয়েছে, যে 100। কেন এভাবে হবে সেটা আমি একটু পরে বলছি। এরপরে দিব বিয়োগ, ঠিক আছে। বিয়োগ দিয়ে একটা ব্রেকেটে লিখবো যে বাংলা পড়ে 40%, সেই 40 প্লাস, ঠিক আছে। এবারে কি 30% ইংরেজি পড়ে, সেই 30 লিখলাম, ব্রেকেট ক্লোজ, মাইনাস দিয়ে কি লিখবো বন্ধুরা, মাইনাস দিয়ে লিখবো যে 10% ছাত্র উভয় বিষয়ে পড়ে। তাহলে উভয় বিষয়ে পড়ে 10%, সেটা আমরা এখানে বিয়োগ করে দিব। বাস, অঙ্ক শেষ বন্ধুরা। এইটুকু ফল হবে ডাইরেক্ট উত্তর। তাহলে 30 আর 40 মিলে হচ্ছে 70, ঠিক আছে। তো সেই 70 থেকে যদি আমি 10 বিয়োগ করে দিই, তাহলে থাকছে হচ্ছে 60। হলো এই টোটাল ফলটা, এই 60টা কার থেকে বিয়োগ করবো, 100 থেকে বিয়োগ করবো। তাহলে 100 থেকে যদি 60 বিয়োগ করি, কত থাকছে, 40। দেখুন এক লাইনে আপনার অঙ্ক হয়ে গেল। এবার কেন হলো সেটা আমি বলছি। দেখুন, যে ধরুন টোটাল 100% ছাত্র আছে, ঠিক আছে। তার মধ্যে 40% পড়ছে বাংলা আর 30% পড়ছে ইংরেজি। এই 40% আর 30% এর মধ্যে 10% ছাত্র আছে যারা কি উভয় বিষয় পড়ে। তার জন্য আমরা এই 40 আর 30 এই দুটো থেকেই কি সেই 10% আমরা বিয়োগ করে দিলাম, ঠিক আছে। হলো, তাহলে যেটা বাকি পড়ে থাকছে সেটা কি, শুধু বাংলা পড়বে আর হচ্ছে শুধু ইংরেজি পড়বে। শুধু বাংলা আর শুধু ইংরেজি, ঠিক আছে। আমরা কি করবো, 100 থেকে বিয়োগ করে দিলে যে ফলটা পাবো সেটাই কিন্তু বন্ধুরা পড়ে থাকছে কি, যে কোনো বিষয়ই পড়বে না। হলো, ঠিক একই টেক্সটে দেখুন 2 নম্বর প্রশ্নটা। একটি শ্রেণীতে 50% ছাত্র ইংরেজিতে এবং 40% ছাত্র অঙ্কে ফেল করে, আর 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। মনে রাখবেন, এক্ষেত্রে ফেল হলে প্রত্যেকটা কথাতেই ফেল থাকতে হবে, আর যদি পাস হয় প্রত্যেকটা কথাতেই পাস থাকতে হবে, অর্থাৎ এই 3টি বিষয়, ঠিক আছে। তাহলে কিন্তু এই টিক্স কি টিক্স, যে 100 বিয়োগ দিয়ে একটা ব্রেকেটে লিখবো যে 50% ইংরেজিতে ফেল করে, সেই 50, ঠিক আছে, প্লাস 40% ছাত্র কি অঙ্কে ফেল করে, সেই 40। হলো, ব্র্যাকেট ক্লোজ করে বিয়োগ চিহ্ন দিয়ে কি লিখবো, যে 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, সেই 20% ছাত্র আমরা এখানে লিখবো, ঠিক আছে। এখন লিখে করছি, পরীক্ষার হলে আপনার লেখারও প্রয়োজন নেই, মুখে মুখে আপনি প্রশ্নের উত্তর করে দিতে পারবেন। আচ্ছা, এখানে 50 আর 40 মিলে 90 হচ্ছে। 90 থেকে যদি আমি 20 বিয়োগ করে দিচ্ছি, তাহলে 70 থাকছে। এবার 100 থেকে 70 বিয়োগ করলে থাকছে 30, ঠিক আছে, অর্থাৎ 30%। তাহলে অপশন নাম্বার এ দেখুন উত্তর হয়ে গেল, ঠিক আছে। তো এই হলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লাগবে অবশ্যই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন আমি এরকমের একটি করে অঙ্কের ক্লাস দিয়ে থাকি, যা আপনার অবশ্যই কাজে লাগবে। স্কুল, কলেজ কিংবা চাকরির যে কোনো পরীক্ষার দিন আপনার কিন্তু কাজে লাগবে। রাখছি তাহলে, থ্যাংক ইউ।